আপনি যদি কম্পিউটারের বেসিক অথবা অ্যাডভান্স ব্যবহারকারী হয়ে থাকেন তবে নিশ্চয়ই অভ্র এর নাম শুনে থাকবেন। আর যদি নাও শুনে থাকেন অসুবিধা নেই, তাহলে সঠিক ভিডিওটিতে ক্লিক করেছেন, কারণ এই ভিডিওটিতে দেখানো হবে অভ্র কি, ডাউনলোড করে কিভাবে ব্যবহার করবেন, এই সব কিছুই এই ভিডিওর মধ্যে থাকবে। এসব তথ্য দেখতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন। অভ্র শব্দের আবিধানিক অর্থ মেঘ বা আকাশ, কিন্তু কম্পিউটার জগতে অভ্র একটি গ্রাফিক্যাল কিবোর্ড সফটওয়্যার অথবা বাংলা ফোনেটিক সফটওয়্যার। কোনো বাংলা শব্দ ইংরেজিতে লিখলে তা বাংলা হয়ে যাবে। অভ্র কিবোর্ডটি ওমিক্রন ল্যাব কর্তৃক বিকশিত ও ডেভেলপ করা হয়েছে, যা 26শে মার্চ 2003 সালে মুক্তি পায়। 2007 সালে অভ্র কিবোর্ড পোর্টেবল এডিশন বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। আসলে অভ্র কিবোর্ড ডাউনলোড করা খুবই ইজি, কারণ এর কোনো রেস্ট্রিকশন নেই। অভ্র কিবোর্ড সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য ভিডিওটির ডেসক্রিপশনে অভ্রের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে অথবা গুগল সার্চ বক্সে গিয়ে www.omicronlab.com লিখে কিবোর্ড থেকে এন্টার চাপুন। পেজটি আসার পর অভ্র কিবোর্ড ফর উইন্ডোজ মেনুতে ক্লিক করুন। সেখান থেকে ডাউনলোড অভ্র কিবোর্ড নাও নামের একটি বাটন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই আরও একটি পেজ আসবে, সেখানে ডাউনলোড অভ্র কিবোর্ড ক্লিক করা মাত্রই ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোডেড ফোল্ডারটি ওপেন করতে হবে। অভ্র কিবোর্ড সেটআপ ফাইলটির উপর ডাবল ক্লিক করতে হবে। এখান থেকে রান বাটনে ক্লিক করুন। সেটআপ উইন্ডো থেকে নেক্সট বাটনে ক্লিক করুন। আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট রেডিও বাটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করুন। এই পৃষ্ঠায় যেমন আছে তেমনই রাখবো। নেক্সট ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করব। মুহূর্তে সেটআপ সম্পন্ন হয়ে যাবে। ফিনিশ বাটনে ক্লিক করে সেটআপ সম্পন্ন করতে হবে। অভ্র কিবোর্ডটি ওপেন করার জন্য উইন্ডোজের স্টার্ট আইকনে ক্লিক করব। সেখান থেকে অল প্রোগ্রাম একটু স্ক্রল করলেই দেখতে পাবো অভ্র কিবোর্ড এবং পাশে আইকন দেওয়া আছে অভ্রের। আমরা সেইখানে মাউস দিয়ে ক্লিক করব। সফটওয়্যারটি চালু হয়ে যাবে। স্ক্রিনের উপর টপবার দেখতে পাচ্ছেন। কিবোর্ড থেকে F12 চেপে বাংলা কিবোর্ড লেআউটটি সচল করতে হবে। তারপর আমি মাইক্রোসফট ওয়ার্ডে এসে আমি তোমাকে ভালোবাসি আমি ইংরেজিতে লিখছি, বাট এখানে দেখুন কিভাবে বাংলা হয়ে যাচ্ছে। এভাবে আমরা ইংরেজি উচ্চারণের মাধ্যমে বাংলা লিখতে পারি। তো এই সফটওয়্যার সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য টপবারের অভ্র টুল থেকে আমরা খুঁটিনাটি আরও অনেক কিছু জেনে নিতে পারি। এখানে অভ্র ফোনেটিক লেআউট ভিউয়ার রয়েছে। অভ্র ফোনেটিক লেআউট ভিউয়ার থেকে আমরা ইংরেজি কোন বর্ণটি দিয়ে বাংলা কোন বর্ণটি লেখা যাবে সেই ডিটেলস দেওয়া আছে এখানে। আপনি এই অভ্র ফোনেটিক লেআউট ভিউয়ারটি দেখে শিখে নিয়ে আপনি বাংলা খুব সহজে বাংলা টাইপ করতে পারেন, অথবা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে এই অভ্র ফোনেটিক লেআউট ভিউয়ারটি মাধ্যমে আপনি দেখে টাইপ করতে পারেন। এছাড়া আরও যদি আপনার অভ্র কিবোর্ড লেআউট সম্পর্কে যদি জানা থাকে তাহলে আপনি নেড়েচেড়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করতে পারেন। এভাবে আমরা খুব সহজে বাংলা লিখতে পারি। অভ্র কিবোর্ড দিয়ে লিখলে অনেকটা ইংরেজি উচ্চারণ শুদ্ধতা যাচাই হয়ে যায়। যেহেতু অভ্র একটি ইউনিকোড, তাই যে কোনো প্ল্যাটফর্মে লিখতে পারি, কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে।